নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, তাই আবার চলে আসলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজকে তোমাদের সঙ্গে খুব সুন্দর একটা আচারের রেসিপি শেয়ার করব। যদি তোমাদের কখনো জ্বর বা সর্দি কাশি হয়ে থাকে, তাহলে এই আচারটা তোমরা যদি খাও তাহলে মুখের রুচি কিন্তু এক নিমেষে ফিরে আসবে। তো তার জন্য লাগবে আমার বেশ কিছুটা ধনেপাতা। এখানে 2 থেকে 3 আঁটি ধনেপাতা আছে। ভালো করে ধুয়ে আমি জলটা ঝরিয়ে রেখেছি। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমাদের একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে, যার জন্য আমার লাগবে হচ্ছে 1 চামচের মতো আস্ত ধনিয়া, 1 চামচের মতো আস্ত জিরে, আর বেশ কিছুটা নিয়েছি আস্ত জোয়ান। এই মশলাগুলো ভেজে আমি মিক্সারে গুঁড়ো করে নেব। আবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে বেশ কিছুটা আমি তেল দিয়ে দিয়েছিলাম, আর বেশ কিছুটা আমি কুচনো আদা দিয়েছি। আর যতটা আমরা ঝাল খাবো ঠিক ততটা পরিমাণে কিছুটা কাঁচা লঙ্কা আমি কেটে দিয়েছি, আর সামান্য একটু নুন দিয়েছি। এই আদা আর কাঁচা লঙ্কাটা আমি ভালো করে ভেজে নেব। তারপর অন্যদিকে ধনেপাতাগুলো আমরা কুচো করে কেটে নিয়েছিলাম, সেই কুচোনো ধনেপাতাগুলো সব দিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। যতক্ষণ না এই ধনেপাতার থেকে জলটা আর কি শুকিয়ে যায়, মোটামুটি জলটা যাতে শুকিয়ে যায় সেই রকম করে ভেজে নেব। বেশিও একটা জলটা শুকানো যাবে না, তাহলে কিন্তু বন্ধুরা পেস্ট করার সময় খুবই কষ্ট হবে। তোমরা চাইলে এটা শিলনোড়াও তোমরা পেস্ট করে নিতে পারো। দেখো অনেকটাই ভাজা হয়ে এসছে, তো আর একটু জলটা শুকোতে হবে। আর 1 থেকে 1.5 মিনিট পরে দেখব ধনেপাতাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। তো তারপরে আমি কি করব, সব ধনেপাতাগুলো নামিয়ে নেব একটা প্লেটে। তারপরে কিছুটা ঠান্ডা করে নিয়ে আমি একটা মিক্সারে পেস্ট বানিয়ে নেব। তো বন্ধুরা, এই রকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তখনই তোমাদের ফোনে নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে চলে যাবে। তো দেখো আমি অন্যদিকে আরেকটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এই সর্ষের তেলের মধ্যে 2 থেকে 3টে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর বেশ কিছুটা হচ্ছে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, আর হচ্ছে সামান্য একটু হাফ চামচের মতো মেথি দানা দিয়ে দিয়েছি, আর বেশ কিছুটা কিন্তু আমি রসুন দিয়ে দিয়েছি। এবার এই রসুন মোটামুটি ভাজা হয়ে গেলে তখন কিন্তু সেই পেস্ট করা ধনেপাতাগুলো আমি দিয়ে দেবো। আর অন্যদিকে একটা বাটিতে আমি আগের থেকে কিছুটা তেঁতুল জল গুলিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের পালগুলো সব আমি দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে নেব, যতক্ষণ না এই ধনেপাতার থেকে ওই তেঁতুলের জলটা শুকিয়ে না যায় ততক্ষণ আমি নাড়তে থাকবো। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা। তারপরে দিয়ে দেবো বেশ কিছুটা চিনি, যাতে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়, টক ঝাল মিষ্টির একটা সুন্দর একটা ব্যালেন্স তৈরি হয়। তার জন্য আমি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই তোমরা দেবে, নাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর অন্যদিকে একটা মিক্সারে আমি গুঁড়ো মশলাটা করে নিয়েছিলাম, যে মশলাটা আর কি ভেজে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়ো মশলাটা এবার দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। বন্ধুরা, এই প্রসেসে এই আচারটা বানালে 2 থেকে 3 বছরও কিন্তু নষ্ট হবে না। তার জন্য আমি কিন্তু বেশ কিছুটা ভিনিগার ব্যবহার করেছি। এই ভিনিগার দেওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে লো ফ্লেমে আচারটা আমি নেড়েচেড়ে নেব, যাতে ভিনিগারের জলটা শুকিয়ে যায় সেই পর্যন্ত নাড়তে হবে। 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে দেওয়ার পরে ভিনিগারের জলটা শুকিয়ে আসবে, আর কিছুক্ষণ নাড়তে থাকার পরে দেখবে আচার থেকে এই রকম তেল বেরিয়ে আসবে। তখনই ভাববে আচারটা অলমোস্ট রেডি। তো আচারটা আমার রেডি হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আশা করি আচারের রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপির সঙ্গে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।